নিসাব পরিমাণ মালের বা সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা যারা যাকাত দিয়েছি বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য যেটাকে বলি রূপা, যদি এই পরিমাণ সম্পদ থাকে অথবা তার সমপরিমাণ নগদ অর্থ থাকে তাহলে তারা কুরবানি করবে। বাকি এর কমেও যদি কারো কাছে সম্পদ থাকে, যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে পরিপূর্ণ গরিবের হক আদায় হবে। আমরা বাঙালি জাতি তো চালাক বেশি, এখানে স্বর্ণ রূপা দুইটার কথাই বলা হয়েছে। তো স্বর্ণের হিসাব যদি করি তাহলে অনেক টাকা আসবে, প্রায় 8-10 লাখ টাকার মতো, ঠিক না? তো অনেকের কাছে 8-10 লাখ টাকা নাই, কিন্তু 7.5 ভরি রূপা যদি আমরা হিসাব করি তাহলে অল্প টাকা আসবে। এই জন্য যেহেতু আমাদেরকে স্বর্ণ অথবা রূপার কথা বলা হয়েছে, আমরা রূপা বাদ দিয়ে স্বর্ণ হিসাব করি যে আমার কাছে তো স্বর্ণ নাই, ঠিক না? কিন্তু না, এখানে স্বর্ণ রূপা দুটোর কথাই বলা হয়েছে। কিন্তু ওলামায়ে কেরাম বলেন এখানে গরিবদের হক তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে রূপা ধরাটা আবশ্যক হবে বা গ্রহণযোগ্যতা হবে। যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে ধরেন সমাজের 10% মানুষ কুরবানি থেকে বেঁচে যাবে। যদি আমরা রূপা যেটা রৌপ্য সেটার হিসাব করি, দেখবেন আমাদের সমাজের 99% মানুষ কুরবানি করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে তোমরা রূপার হিসাব করো, যদি সেই পরিমাণ রূপা অথবা তার নগদ অর্থ থাকে তাহলে তারা কুরবানি করবে।